হামলা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুনানি চলাকালে ৮ জন মহিলা ও একজন পুরুষ সিনিয়র আইনজীবীকে জামিন দেয় আদালত। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে এবং ৯ জনকে জামিন দেন আদালত। এর আগে এসব আইনজীবীরা আদালতে আত্মসমর্পণ করেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন তিনি। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। জুলাই না ১৫টা বছর আমরা বিএনপি আইনজীবী সমর্থিত আইনজীবীরা এবং অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী আইনজীবীরা আমরা একত্রে ঢাকা বারে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম। পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতিতে আজকে যারা কমিটিতে আছে তারা আইনজীবীদের সঙ্গে আলাপ করে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে মিটিং করে ওই ঘটনার বিষয়ে একটা মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত মোতাবেক ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ১৪৪ জনের বিরুদ্ধে যারা ওই দিনের ঘটনার সঙ্গে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। বিকেল ৩:৩০টার দিকে তাদের জামিন শুনানি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে বিকেল ৫টার পর আদালত এ আদেশ দেন। আদালত উভয়ের বক্তব্য শোনার পরে মামলার মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উভয় পক্ষের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি কোতোয়ালি থানার এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।